বর্ষাকালে বৃষ্টি হলে এই রাস্তাটিতে অনেক পানি জমে যায়, যার ফলে আমরা শিক্ষার্থীদের স্কুল আসার পথে অর্ধেক রাস্তায় এসে আবার বাড়ি ফিরে যেতে হয় এবং আমাদের কাপড় চোপড়ে অনেক ময়লা হয়ে যায়। আমরা স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারি না। আমার জন্ম হতে আমরা স্কুলে এই লালনগর ইউনিয়নে কোনো উন্নয়ন হতে দেখি নাই। গ্রামে উন্নয়ন হতে দেখছি। আমাদের লালনগর কি অপরাধ করছে যে আমাদের লালনগরে কোনো উন্নয়ন হচ্ছে না? আমরা উপজেলা প্রশাসনের প্রতি কয়েকটা অনুরোধ রইল যে আমাদের লালনগরে ভিত্তি করার। আজকে আমি 4টা বছর ধরে রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, কিন্তু আমাদের এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। বৃষ্টির সময় পানির জন্য আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে রাস্তাটি সংস্কার করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি দুঃখবার মন নিয়ে বলতে চাই যে আমাদের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের এখানে অবস্থিত 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে এখানে আসা যাওয়ার রাস্তাটি অনেক খারাপ, যার কারণে স্কুলে আসতে পারি না। বর্ষাকালে এখানে স্কুলে আসা যাওয়ার সময় আমাদের অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আমাদের এখানে স্কুল আসার সময় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়, যা অনেকেই পিচ লাগায়, যার কারণে অনেকেই বাড়িতে চলে যায় এবং স্কুলে অনেক শিক্ষার্থী আসতে পারে না। এবং আরো বলতে চাই যে আমাদের বিদ্যালয়ে একটি ভবন হতে চেয়েছিল, কিন্তু সেটি হতে পারেনি। অতএব আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এখানে একটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় যেন, এবং রাস্তাঘাটটি আবার ভালো করে নির্মাণ হয় এবং ভবন যেন রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে অবস্থিত লালনগর ইউনিয়নের মধ্যে 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটি হলো হযরত আবু বকর সিদ্দিক মাদ্রাসা, একটি লালনগর উচ্চ বিদ্যালয় এবং আরেকটি হলো প্রাইমারি স্কুল মুস্তামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ করে বর্ষাকালে আমরা স্কুল আসার সময় রোড গার্ডের অবস্থা ঠিক থাকে না। রোড গার্ডের মধ্যে পানি উঠে যায় এবং আমরা ঠিক মতো স্কুল আসতে পারি না। স্কুল আসার সময় আমাদের জামা প্যান্ট ভিজে যায় পানির কারণে এবং আমরা পায়ে হাতে অনেক ব্যথা পাই। অতএব সব শিক্ষার্থী স্কুলের মধ্যে উপস্থিত থাকতে পারে না। প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। তাই আমাদের রাস্তা সংস্কার করা জরুরি। আমাদের দাবি রাস্তা সংস্কার।